নবীজির নিকটে খোলা চিঠি। সালাতু সালাম আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ। আপনার নামের জিকির যেন রয় দমে দমে। হে নবীদের নবী, আপনি জানেন নিশ্চয় আপনার জন্মভূমি থেকে পূর্বে বাংলাদেশ নামের ছোট্ট একখানা দেশ আছে। সবুজ শ্যামল এই দেশটার জন্য আপনি দোয়া করেছেন সেই কবে থেকেই। এইখানেই যে আপনার শাহজালাল শাহ আমানতেরা ঘুমায়। তারা আপনার পাক মুখনিসৃত বাণী কালেমার ধ্বজা উড়িয়ে ধ্বংস করেছিল শিরিকের প্রাসাদ। সেই বদ্বীপ থেকে এক অসহায় উম্মত বলছি, হে বাদশাহ কুলের বাদশাহ, আপনি যদি এই বাংলায় আসতেন, দেখতেন আপনাকে না দেখেও আপনার কত পাগল নির্দ্বিধায় জীবন কোরবানে প্রস্তুত। আপনি এটা জানেন, আমি জানি, আমি এও জানি আপনি এই নালায়েক আমাকেও ব্যক্তিগতভাবে চিনেন, একেবারে আমার পিতার নাম সমেত। আমি ভাবি, আমি যখন পাপাচারে লিপ্ত হই, আমার আমল নামা যখন আপনার সামনে ফেরেশতারা তুলে ধরে, আপনি কতটা ব্যথা পান, কতটা অশ্রু ঝরান। কিংবা যখন প্রেমময় সালাত সালাম জিকির দেখতে পান, আপনি না জানি কত খুশি হন। আমি কল্পনা করি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই বাংলার বর্ষা গায়ে মাখতেন, যদি এই কাদা মাটির উর্বর জমিনে চরণ ফেলতেন, এদেশের পাখিদের গান শুনতেন, আপনার বীর হয়ে ব্যাকুল কোনো উম্মতের কাঁধে হাত রেখে জ্যোৎস্না দেখতেন, আর বলতেন এই চাঁদ আমার খেলার সাথে ছিল, বলতেন এই চাঁদ আমার আঙুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এমন কত ভাবনা উকি দেয় হৃদয় গহীনে। ওগো আল্লাহর প্রিয়তম হাবিব, দেশের প্রধানের সাথে ব্যক্তিগত পরিচয় থাকলে দম্ভে মাটিতে পা পড়ে না আমাদের। আপনি মহামহিমের মহাপ্রিয়, আমাদের দোজাহানের সাহারা, এবং আপনি আমাদের প্রত্যেককে একান্ত ব্যক্তিগতভাবে চেনেন। জানার পরও হীনমন্যতায় ভোগা উম্মতদের নিয়ে কি আপনার আফসোস হয়? তবু আপনি অভিশাপ দেন না, কারণ আপনি তো রাউফুর রাহিম। ইয়া শাফিউল মুজনাবিন, আমরা আরবের মরু সঞ্চারী বেদুইন নই, আমরা এই পলি মাটি কোমল পূর্ব দেশের। আপনার স্পর্শধন্য বায়ু বালি কিছুই আমরা দেখিনি, পারিনি ছুঁয়ে দেখতে, পারিনি দেখতে আপনার ঘাম মোবারক নিয়ে আপনার সাথীদের কাড়াকাড়ি। স্নিগ্ধ সুবাসিত থুতু গায়ে মাখা তো দূরের কথা, আমরা দু নয়নে দেখতে পাইনি আপনার অনন্য ও অতুলনীয় মুখাবয়ব। আপনি জানেন আমরা কত দূরে, আপনার কতটা পরে এই বঙ্গে জন্মেছি। আমাদের এই লোকালয়ে মানুষ কতটা দুর্বল, কতটা অসহায়। ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মদিনা মুনাওয়ারার হাজিরা দেওয়ায় সামর্থ্য নেই এদেশের আপামর জনতার। এই অসহায়দের মধ্যে যারা আপনার বিরহ বেদনায় কাতর, আপনি তাদের সহায় হয়ে যান। ইয়া নবী আল্লাহ, এই গোলাম কুলকে দিদার নসিব করুন, ডেকে নেন সবুজ গম্বুজের কাছে। তা না হলে ইয়া রাসূলুল্লাহ, বুকে জমানো ব্যথা আর কথার ওহুদ সমেত কবরে দেখা ছাড়া আমাদের উপায় নেই। মুনকার নাকির যখন বলবে মান হাজার রাসূল, সেই সময়ের অপেক্ষায় থাকবো আমরা।